কাল ছিল 4 তারিখ, 4ই এপ্রিল। এই দিনটা আমাদের জন্য খুবই একটা খারাপ কষ্টকর দিন। কারণ ক্যান্সার এমন একটা রোগ যে শুধু একটা মানুষকে মারে না, পুরো পরিবারকে প্রায় শেষ করে দেয়। এই 4 তারিখে আমার বড়দা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, তাই মনটা খুব খারাপ ছিল, যার কারণে কোনো ভিডিও করতেও ইচ্ছা করেনি। আর এই ভিডিওটা আমার পুরনো ভিডিও ছিল, তাই ভাবলাম এটাই দিয়ে দিই। কারণ আমার বড়দা দাদা হলেও কোনো দিন দাদার মতো ছিল না, একদম বন্ধুর মতো। আর বয়সে যেহেতু অনেকটাই আমার থেকে বড় ছিল, যার কারণে কোনো দিনই মনে হয়নি দাদা। সব সময় বন্ধুর মতো মিশতো, কোনো দিনও শাসন করতো না, এত আগলে আগলে রাখতো। কিন্তু শেষ দেখা আর দেখতে পারিনি, এত দূরে ছিলাম তো। তখন আমরা পানিপথ থেকে সবে সুরাতে শিফট হয়েছিলাম। সুরাটে তখন ভেবেছিলাম যাব, কিন্তু বাবা ফোন করে বলল যেহেতু ছেলে মানুষ 7 দিনেই কাজ শেষ হয়ে যাবে। তো তখন এমন একটা অসুবিধা হয়ে গেল, হাজব্যান্ড সবে ডিউটি জয়েন করেছে, তাকেও ছুটি দিল না। এবার অতটা পথ একা আমাকেও যেতে দিল না, তাই আর শেষ কাজেও আমি যেতে পারিনি। আজও আমার খুব কষ্ট হয়। এরকম দিনে যতই চেষ্টা করি না ভুলে থাকার, কিন্তু এই দিনটা যখন আসে না, জানি না কেন অটোমেটিক মনের মধ্যে চলে আসে সেই লাস্ট ছবিটা। আমি যাইনি, আমার কাকুর মেয়ে সে আমাকে ভিডিও কলে দেখিয়েছিল। তখন বাজে রাত্রি 1টা কি 1:30টা হবে। হসপিটাল থেকে নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম যে যখন আনবে দাদাকে আমার একটু ভিডিও কল করবি, লাস্ট দেখা অন্তত একটু দেখবো, যতই কষ্ট হোক না কেন। তাই সে লুকিয়ে লুকিয়ে একটু করে দিয়েছিল। আমার বাবারা 7 ভাই, তার মধ্যে আমরা হচ্ছি টোটাল 18 ভাই বোন। আর সেই ছিল আমাদের সব থেকে বড় বলতে পারেন না, সেই সব থেকে বড়। আর খুব আদরের ছিল সবার, যেহেতু ও সব থেকে বড় ছিল। আর আমাদের ভাই বোনদেরও আদরের ছিল, কারণ ও খুব ভালো মানুষ, কোনো দিন কাউকে শাসন করতো না, বকতো না। হঠাৎ করে কী হয়ে গেল বুঝতে পারিনি। আমরা নভেম্বরে গিয়েছিলাম কালী পুজোতে, তখন সব কিছু ঠিক, একদম নর্মাল, যেমন আমরা সাধারণ মানুষ সুস্থ মানুষ এরকমই দেখে এসেছিলাম, কোনো প্রবলেম নেই শরীরে। তার 1-2 মাস পর হঠাৎই বলছিল ঘাড়ের মধ্যে ব্যথা। ডাক্তার দেখাতো, করতো, কিন্তু কিছু রিপোর্টে ধরা পড়েনি। বোকারোতে দেখিয়েছিল, তারপর টাটা জামশেদপুর, আমাদের সামনাসামনি তো টাটা জামশেদপুর, বোকারো এগুলোই তো, 2 জায়গাতেই দেখিয়েছিল, কোনো কিছু রিপোর্টে আসেনি। তারপর বাবা বলেছিল যে ভেলোরে নিয়ে যাওয়ার কথা, কিন্তু দেখো যতই বলো, কারণ বাবা তো তার নিজের গার্জিয়ান নয়, জেঠু যতক্ষণ না বলবে ততক্ষণ তো আর নিয়ে যাওয়া যেতে পারে না। কিন্তু জেঠু রাজি হয়নি ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার জন্য। তাই যেগুলো সামর্থ্যের মধ্যে ছিল বাবার, সেগুলো এই যে টাটা, তারপরে রাঁচি, বোকারো এগুলোতেই চেক আপ হতো। কিন্তু কিছুতেই রিপোর্ট কিছু আসতো না, শুধু বলতো ঘাড়ে যন্ত্রণা সহ্য করতে পারি না। ধীরে ধীরে শুকিয়ে গেছিলো, এরকম ভিডিও কল করতাম, দেখতাম, কিন্তু বুঝতে পারিনি যে এরকম একটা হয়ে যাবে, আর লাস্ট দেখাও দেখতে পারবো না। এরকম দিনগুলোতে যদিও মনে না পড়ে, এই দিনটা এলেই খুব মনে পড়ে। তারপরে আবার রাখির সময়, এই সময়গুলো থেকে খুবই মিস করি। জানি মানুষের মৃত্যুর পর আর কিছু হয়তো তার মনে থাকে না, ভগবানের কাছে চলে যায়, কিন্তু আমরা যারা মায়ার বন্ধনে জড়িয়ে আছি সংসারে, তারা তো আর ভুলতে পারি না। আর যখন বাড়ি যাই না, খুব কষ্ট হয়। তার 2 ছেলে ছোট ছোট, এখন যদিও একটুখানি বড় হয়েছে, তাদেরকে দেখলে জানি না কেন খুব কষ্ট হয়। আর বৌদি এত অল্প বয়সে, সেও বিধবা হয়ে গেছে। কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়িতে যখন দেখি না বৌদিকে, যেন নিজেরই বুকটা ফেটে যায়, এতটা কষ্ট হয়। দাদা মারা যাওয়ার পর কিছু মাস পর আমার পিসির মেয়ের বিয়ে ছিল, তখন সবাই যখন খুব সাজগোজ, আর বৌদি সাদামাটা। বৌদির তো যাওয়ার ইচ্ছে ছিল না, সবাই মিলে জোর করে নিয়ে গেছিলাম, যাতে ভালো লাগে তাই। তখন দেখে কী যে কষ্ট হচ্ছিল না, বলে বোঝানোর নয়।
আজ আপনাদেরকে অনেক কথা আমার বলে ফেললাম। ভিডিওটা এডিটিং করতে গিয়েও ঠিক মতো দেখিনি কেমন হয়েছে কেমন না। যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ছোট বোন বা দিদির মতো ক্ষমা করে দেবেন। আজকে খুব সাদামাটা ভিডিও, শরীরও ভালো লাগছিল না, মনেও খুব খারাপ ছিল, তাই আর নতুন কোনো ভিডিও করতে পারিনি। তখন পুরনো ভিডিওটাই দিলাম। আজ ভিডিও বেশি বড় করব না, ছোটোর মধ্যেই রয়েছে। এই সকাল থেকে দুপুর পর্যন্ত একটু একটু কাজ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আরেকবার বলছি, একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নমস্কার।